হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবাই? রমজানে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে কিন্তু বানাবো হচ্ছে ডিম চপ। তো ডিম চপের জন্য দেখতেই পাচ্ছেন যে আলু অনেক সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, গরম গরম আলু। তারপরে এই যে ডিমগুলি সিদ্ধ করে কেটে নিয়েছে। তারপর এই যে দেখছেন বিস্কুটের গুঁড়ি, এখানে কিছু বিস্কুটের গুঁড়া রেখেছি উপরে হচ্ছে ছিটিয়ে দেওয়ার জন্য, এটা ভিডিওটাই দেখবেন। আর এখানে কিন্তু আমি অলরেডি কিছু মশলা দিয়ে ফেলেছি, বাট ভিডিওটা করতে ভুলে গিয়েছি। এখানে আমি মরিচের গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি, তারপর জিরার গুঁড়া দিয়েছি, চাট মশলাও দিয়েছি, লবণ লবণ স্বাদ মতো দিয়ে দেবেন আপনারা, আর হচ্ছে গরম মশলা দিয়েছি। এই সবগুলাই মিক্স করে দিতে হবে এখানে। আগে কিন্তু আমি পেঁয়াজ আর মরিচটা হালকা সরিষার তেলে ভেজে নিয়েছি, যাতে একটা সুন্দর একটা ফ্লেভার আসে আলুর সাথে মিক্স করার জন্য। এই দেখেন সব কিন্তু মিক্স করে ফেলেছি। দেন যেই মাখা আলুটি আছে সিদ্ধ করা, সেই আলুটি এখন এই যে ফ্রাই প্যানে একদম এটার সাথে হালকা কতক্ষণ মেখে একটু ভেজে ভেজে নিব, যাতে এটা সুন্দরভাবে এটার ভিতরে ঢুকে একটা আলাদা একটা ফ্লেভার অ্যাড হয়। তাহলে খেতেও খুব মজা লাগবে, মানে ফ্লেভারটা খুব ভালো আসবে। দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু ওই অল্প আঁচের আগুনে আলুটা একদম মানে একটু একটু মিক্স করে নিচ্ছে আর কি। পেঁয়াজ যে মশলাটা আছে সেটার সাথে মিক্স করে নিচ্ছি। দেন এখানে দেখেন মিক্স করার পর একটু ঠান্ডা যখন হয়েছে তখনই হালকা ঠান্ডা অবস্থায় যে মেখে নিচ্ছি, কারণ বেশি ঠান্ডা হয়ে গেলে তখন ভালো লাগবে না। তো এই যে হালকা ঠান্ডা অবস্থায় মাখছি, ভালোভাবে খুব মাখতে হবে। লবণ লাগলে আপনারা দরকার আরও একটু লবণ দিবেন, সমস্যা নেই। এখানে হচ্ছে ডিম নিয়ে নিচ্ছি, মানে আলুটা একটু এই আলু যেহেতু ডিম চপ, তো আপনারা তো দেখছেন অ্যাজ ইউজুয়াল কীভাবে করে। ডিমের সাথে একটু আটা কেন নিয়েছি, যাতে ডিমটা একটু ঘন হয়, পাতলা না থাকে। তো লবণ দিয়ে আমি হালকা আটা দিয়ে দেখেন সুন্দরভাবে হচ্ছে গোল গোল করে নিব। সুন্দরভাবে দেখেন গোল গোল করে নিচ্ছি। গোল গোল করে বেশি একটু আলু নিতে হবে, যাতে যেহেতু ডিম দিব, যাতে ডিমটা ভিতরে সুন্দরভাবে থাকে, ফাঁকা না থাকে। তো এই যে দেখেন সুন্দরভাবে নিয়ে হাতে হালকা একটু তেল নিয়ে নিয়েছি, যাতে আলুটা হাতে না চলে আসে। এই দেখুন সুন্দরভাবে আস্তে 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 করতে থাকবেন। এরকম দেখেন কি সুন্দর মিষ্টির মতো হয়ে গেছে, লাল মিষ্টির মতো। এই যে ডিমে চুবিয়ে নিলাম আমি। তারপর হচ্ছে এই যে বিস্কুটের গুঁড়ি আছে, সেই বিস্কুটের গুঁড়ির উপর সুন্দরভাবে এরকমভাবে হালকাভাবে করবেন, নাহলে কিন্তু আলুর শেপটা নষ্ট হয়ে যাবে। মিক্স করে তারপরে হাত দিয়ে বলের মতো সুন্দরভাবে করবেন। এই দেখেন আস্তে আস্তে কতগুলি হয়ে গিয়েছে। পুরা কিন্তু একদম মিষ্টির মতো লাগছে না, এক ধরনের মিষ্টির মতো লাগছে। এটা তেলে দেওয়ার পর না এটার কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে। এটার পরে কিন্তু আমি আরেকটা করেছি কি চিজ আলু চপ, যেটা সিম্পল কোনো কিছুই না। যে আলুটা ছিল বাকি, সেই আলুটা কি করেছি গোল গোল করে নিয়েছি। এখানে বাসায় যেহেতু চিজ ছিল, পরে চিন্তা করলাম একটা রেসিপি আর একটা বানিয়েই ফেলি, যেহেতু এক্সট্রা আলু বেঁচে গিয়েছিল। ওই মাখা আলুটার সাথেই কী করেছি গোল গোল করে, এখানেই দেখেন গোল গোল করে নিয়েছি। গোল গোল করে নিয়ে তারপরে ওইটার ভিতরে যে ছোটো চিজ যেগুলি আছে, চিজগুলি ভরে নিয়েছি। অন্যরকম একটা ফ্লেভার আসবে খেতে, জাস্ট এইটাই, আদার্স কিছু এখানে অ্যাড করা হয়নি। এই দেখেন সুন্দরভাবে এটা ওই যে ডিমে যতটুকু ছিল বাকি আর কি, অপচয় নষ্ট না করে, তো বাকিটা যতটুকু ছিল অতটুকু দিয়ে যেই কয়টা হয়েছে সেই কয়টা সুন্দরভাবে করে নিয়েছি। এরকমভাবে সব সেম সিস্টেমে জাস্ট করে নিতে হবে। এটা দেখেন কি সুন্দর দেখাচ্ছে। তো প্রায় অনেকগুলি আমাদের শেষ হয়ে গিয়েছে। দেখেন এক একটা করতে 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 যেটুকু আলু বেঁচেছিল আর কি, দেখেন কি সুন্দরভাবে ভাজা হচ্ছে। মানে এটা হচ্ছে অল্প আগুনে কিন্তু ভাজতে হবে, বেশি আগুনে ভাজলে পুড়ে যাবে জিনিসটা। আর বেশিক্ষণ ভাজা লাগবে না, জাস্ট হালকা একটু লালচে লালচে, যে দেখেন কি সুন্দর একটা লালচে ভাব চলে আসছে। এই যে চিজ বলগুলিও সেরকম অল্প আছে একটু ভেজে নিব, মানে চিজ বলই ভালো চলে, ভিতরে একটু চিজ পিস দেওয়া আছে, যে যেরকমভাবে পছন্দ করেন আর কি। দেখেন এটাও বলের মতো, দেখতেও কি সুন্দর লাগছে, একদম ক্রিস্পি টাইপের হবে। এটাও মানে সবই আপনার হালকা আগুনে ভাজতে হবে কিন্তু, হ্যাঁ, বেশি আগুনে ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, তখন ফ্লেভারটা ভালো আসবে না এটার থেকে। যেটা আপনি ডিম চপের ক্ষেত্রে বেশি এই জিনিসটা ফলো করবেন, মানে অল্প আছে, অল্প মানে তেলটা অল্প গরম গরম অবস্থায় আপনি দিয়ে দিবেন, তা না হলে পুড়ে যাবে। এই দেখেন ফাইনালি কি সুন্দর লাগছে। এটি ইফতারিতে খুব ইজিলি আপনারা বানিয়ে ফেলতে পারবেন, দেখতেও খুব সোজা উপকরণ। আজকের মতো এখানেই দেখাবো অন্য কোনো ভিডিওতে।